প্রতি বছরের মতো এবছরে অনুষ্ঠিত হলো জ্যোতিষী একতা মঞ্চ। প্রত্যেকটি জায়গা থেকে আসা ৩৬ জন জ্যোতিষীকে কাল সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আইসিসিআরে। জ্যোতিষ নিয়ে অনেক ভণ্ডামি রয়েছে, মানুষের অনেক অবিশ্বাসও রয়েছে। সেই সব কিছুকে বদলে জ্যোতিষী নিয়ে যারা নিয়মিত পড়াশোনা করে চলেছে এবং চর্চা করে চলেছে তাদের সঠিক মর্যাদা দিতেই এই জ্যোতিষী ঐক্য মঞ্চের আয়োজন করা হয়। গতকালের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রী কুমার চট্টোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিখ্যাত জ্যোতিষবিদ অনিমেষ শাস্ত্রী। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা আমাদের পুরো বছরই হয়, এটা একটা বাৎসরিক, মানে আমরা এরকম প্রতি মাসেই একটা করে এরকম অনুষ্ঠান আমরা করি, যেটা নিজেরা করি। এবং এই অনুষ্ঠানটা আপনাকে বলি, জ্যোতিষ একতা মঞ্চ মানে একটা আমরা জ্যোতিষদের যাতে সমস্যা কম হয়, মানে জ্যোতিষরা যাতে পড়াশুনো করতে পারে, জ্যোতিষদের বিভিন্ন স্বাস্থ্য হেল্প করা, এইরকম একটা অ্যাসোসিয়েশন এই জ্যোতিষ ঐক্য মঞ্চ। জ্যোতিষ ঐক্য মঞ্চ মানে হচ্ছে যে একটা জ্যোতিষরা একটা কভারে একটা ফ্রেমে আসা, মানে যে জ্যোতিষরা আমাদের এই ঐক্য মঞ্চের মেম্বার তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করা, মেডিকেলে সহায়তা করা, বা আমাদের জ্যোতিষদের সঙ্গে অনেকেই খারাপ ব্যবহার করে, আমরা সকলে মিলে তার সাথে প্রতিবাদ করব, এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা খুব ভালো বিষয়। আমার তো খুব ব্যক্তিগতভাবে ভালো লাগছে। আমি যে খুব একটা বিশ্বাস করি তাও না, আবার যে একেবারে বিশ্বাস করি না তাও না। কেন আমার এই ভাই মানুষ আমাকে বললো, দিদি তুমি একটা হিরে পড়ো, তোমার ভালো হবে। কাল পড়ে আছি, তাতে তো খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে, ভালোই তো আছি। অবশ্য এই বছরটা তো সকলের যেরকম খারাপ গেছে, তবে এই অনিমেষদা এক্ষুনি বলছিলেন যে 20 জানুয়ারি না 21শে জানুয়ারি থেকে আমাদের ভালো হবে। এই জ্যোতিষ চর্চাটায় আমরা যারা খুব সাধারণ মানুষ, কিছুই জানি না, তাদের একটা কি যেন মনোবল বাড়ে। আর ওরা আমি দেখেছি খারাপ কিছু থাকলে বলে না, চুপ করে থাকে, বলে আমার ওই দিন কী হবে বলুন তো, ওই হবে এরকম। কিন্তু যদি ভালো থাকে একেবারে মন খুলে বলে দেন যে তোমার ওই দিন থেকে খুব ভালো হবে, ওইটাতে কি হয় আমাদের মনোবলটা বাড়ে, আরও এগিয়ে যেতে পারি, আরও যাতে সুন্দর করে গাইতে পারি। আমাদের তো গান গাওয়াই কাজ, তো গলাটা ভালো থাকবে কি না, ওই দিন ঠিক মতো সাটা লাগবে কি না, কণ্ঠ হলো বুধ, ওই যে ওরা সব জানে, ওরা ওই সব করে। কিন্তু আমার খালি মনে হয় যে ওনারা যখন একটু ভালো বলেন তখন আমাদের মনোবলটা বাড়ে। যখন আমি যে স্কুল থেকে পড়ি সেটা হচ্ছে আর্যভট্ট ফাউন্ডেশন। তো প্রথম আমরা যখন পাশ করে বেরোই, অনেক কিছু প্রবলেম একটা মানুষকে জ্যোতিষ জগতে মানে প্রতিষ্ঠা হতে সময় লাগে এবং প্রচুর বাধা, প্রচুর অবস্ট্রাকশন তৈরি। তো যখন আমি প্রথম স্টুডেন্ট ছিলাম, তারপর আস্তে আস্তে প্রফেশনে আসি, তখন আমাদের কিছু চিন্তা ভাবনা ছিল, যেটা আমি আমার স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম সঙ্গে। তখন আমি হয়তো খুব লাকি যে আমাদের জ্যোতিষ সমাজে একটা খুব বাজে একটা দিক আছে, সেটা হচ্ছে অন্ধকার দিক। সেটা কোনো স্টুডেন্ট থেকে কেউ যদি পাশ করে বেরোয়, তাকে প্রপারলি যতক্ষণ পড়াশুনো করছে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়, কিন্তু যখন সে পাশ করে বেরোয় তাকে সাপোর্ট করা বা তাকে পাবলিশ করা, এটা হয়তো একমাত্র আমি আর্যভট্ট ফাউন্ডেশন থেকেই পেয়েছি। আজকে জ্যোতিষ একতা মঞ্চ তৈরির স্বপ্নটা আমার সেখান থেকে, যে যারা জ্যোতিষী আছে, যারা নিউ কামার, যারা আসছে, তাদেরকে কি করে গ্রুমিং করানো যায়, কি করে তাদেরকে ফেসিলিটি দেওয়া যায়, বা আমাদের সমাজটায় এডুকেশন ব্যাপারটা খুব কম, তো সেই এডুকেশনটা কি করে ভালো করা যায়। তো তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা ছিল আমরা লাইব্রেরি করব, যেটা আমরা 2021-এ ওপেন করছি। এবং আমাদের জ্যোতিষ একতা মঞ্চে যারা সাপোর্ট করছেন বা যারা আর্থিকভাবে সাহায্য করছেন, তারা তো সমাজের জন্য কিছু করছেন, তাই আমাদেরও কর্তব্য তাদেরকে কিছু একটা ফিরিয়ে দেওয়া। আমরা এসেছি আজকে জ্যোতিষ একতা মঞ্চে। কথা হচ্ছে যে এটা খুব গুড টপিক, জ্যোতিষ একতা মঞ্চ, যেটা একেবারেই হয় না। একজন জ্যোতিষের সঙ্গে আরেক জ্যোতিষের একতা কখনোই হয় না। দুটো ক্যালকুলেশন আলাদা হয়, দুটো চিন্তাভাবনা আলাদা হয়। একজন যদি বলেন যে শনির পাথর পড়ুন, তো আরেকজন বলে বৃহস্পতির পড়ুন। কিন্তু এই যে একতা মঞ্চ, এখানে আমার মনে হয় একতা মঞ্চ থেকে সকলের কাছে একটা খুব সুন্দর বার্তা যাবে জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে। আর আই ডু বিলিভ ইন অ্যাস্ট্রোলজি। প্রথমে যদি বলা যায়, দেখুন আমরা প্রায় 1 বছর আমরা
সবাই সবার মধ্যে আবদ্ধ, সবাইকে নিয়ে আমরা একসাথে কিছু করতে পারছি না। কোভিড আমাদের এমন একটি জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে। তা আমরা প্রত্যেক বছরই জ্যোতিষ একটা সম্মেলন করে থাকি। আর্যভট্ট ফাউন্ডেশন এবং জ্যোতিষ একতা মঞ্চের যৌথ উদ্যোগে করি। একদিন আর্যভট্ট ফাউন্ডেশনের থাকে, একদিন জ্যোতিষ একতা মঞ্চের থাকে। এই ব্যাপারটা পুরোপুরি আমরা মহাজ্যোতিষ সদনে করে থাকি। এবছরে তো খুবই অবস্থা যেরকম, তাতে আমরা একসাথে মিলিত হওয়ার একটা প্রচেষ্টা ছিল সব জ্যোতিষীরা এবং কিছু গুণী ব্যক্তিজন, যেমন আজকে দিদি এসছেন, শ্রীকুমার চট্টোপাধ্যায় এসছেন, এদের সবাইকে নিয়ে আমরা একটা যৌথভাবে আনন্দ এবং জ্যোতিষ আলোচনা, জ্যোতিষ সভা সারা ভারতবর্ষ থেকে, আসাম থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে এসছে, আমাদের উড়িষ্যা থেকে এসছে, সাউথ থেকে এসছে আমাদের কাছে, আমাদের অ্যাস্ট্রোলজাররা যারা আমার সাথে দীর্ঘদিনের পরিচিত, তারা এসছে। এই অ্যাস্ট্রোলজারদের নিয়ে এসে, জ্যোতিষদের নিয়ে এসে, আমরা তো ফরচুন টেলার, আমরা ভবিষ্যৎ বলি। আমরা আগামী এই 2021 সাল আমাদের কেমন যাবে, আমরা আদৌ কি করোনামুক্ত হতে পারবো, এটা একটা বড় কোশ্চেন আমাদের কাছে। এই কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য আমরা অনেক জ্যোতিষীদের কাছ থেকে অনেক কিছু জানতে চাইব। কিন্তু আমি যেটা বলেছিলাম যে 2021 সালে 24শে জানুয়ারির পর আমরা ধীরে ধীরে করোনামুক্ত হব।